অন্যের জীবন দেখে আমরা প্রতিনিয়তই ভাবি যে আহারে তার জীবনটা কত সুন্দর, তার জীবনের প্রতিটা মুহূর্ত কত সুন্দর, তাই না? কিন্তু আসলে আমরা মানুষের 2-4-5 মিনিটের ভিডিও দেখে যদি এই ধরনের ধারণা করে আমরা বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে চলে যাই বা বেশিরভাগ মানুষ নিজেকে অসহায় ফিল করি। আসলে কারো জীবন কিন্তু সেই রকম না যেরকম আমরা ভাবি। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছু মিলে কিন্তু মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন আছে। এই যে আজকে আমার হাসি উজ্জ্বল ফেসটা, মানে লাস্ট 1 মাস আগেও আমি এত বেশি ভেঙে পড়েছিলাম, আমার মনে হয়েছিল যে আমি হয়তো সেই জায়গা থেকে ওভারকাম করব না। দেওয়ালে মনে হয় পিঠটা মানে ঠেকেই গিয়েছিল যে লাইফে আর কখনো মনে হয় ভালো কিছু হবেই না, আমার সাথেই কেন এত খারাপ হয় বা আমি কেন এই খারাপটা ডিজার্ভ করি। মানে এই ধরনের নানা ধরনের মানে যত দুঃখ দুর্দশা চিন্তা ভাবনা বা কেন আমি এই কাজটা করতে গেলে মানে আমার সাথে হয়। এই যে আমার টাইলসটা জ্বলে গিয়েছিল, মানে সত্যি কথা, তারপর আমি এত বেশি মানসিকভাবে ভেঙে পড়ে গিয়েছিলাম যে আমার কাছে মনে হতো যে আমি মনে হয় জীবনে মানে আমার লাইফটা মনে হয় এখানেই থেমে গেছে বা কোনো রকম বেঁচে আসছি কোনো রকম, মানে এত ডিপ্রেশনে মনে হয় আমার আরও 5 থেকে 10 কেজি ওয়েট গেইন করি শুধু ডিপ্রেশন থেকে। মানে এত বেশি মানসিকভাবে আমি জাস্ট লিটারেলি ভেঙে পড়ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ওখান থেকে কিছুটা ওভারকাম করে নিজেকে অ্যাটলিস্ট মানে মনে করছি যে না ঠিক আছে, এখন আমি একটু হয়তো ভালো আছি। কিন্তু আসলে মানুষের জীবনে যে মানে মোমেন্টগুলো আসে আমরা সেগুলোকে একটা পাশে রেখে আবার আমাদের জীবনটাকে শুরু করি। ওই মুহূর্তগুলো কিন্তু আমরা ভুলতে পারি না বা ভুলে যাই না। আমাদের জীবন কিন্তু থেমে থাকে না, আমাদের জীবন কিন্তু চলেই যায়। আর সবথেকে বড় কথা কি, যে আমরা যখন আমাদের পরিস্থিতিতে খুব খারাপ একটা পরিস্থিতি আমার সামনে আসলো, তখন আমি মনে করি যে আমার দেওয়ালে পিঠটা ঠেকেই গিয়েছে, হয়তো এখান থেকে ওভারকাম করা আর কখনোই সম্ভব না। কিন্তু আমি আমার এই জাস্ট মানে সব কিছু মনে হয় আমার অভিজ্ঞতায় আমি এটা দেখেছি, আল্লাহ প্রত্যেকটা মানুষকে হয়তো এরকম একটা সিচুয়েশনে ফেলে দেয় যে ওখান থেকে হয়তো ওভারকাম করা আর সম্ভব না, কিন্তু আল্লাহ ঠিকই তাকে সেখান থেকে ঘুরে দাঁড়ায় এবং ঘুরে দাঁড়াতে সহায়তা করে। আর এইটা আল্লাহ যদি আপনাকে সহায়তা না করে, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না সেই জায়গা থেকে আপনাকে ওভারকাম করা। হ্যাঁ, আমরা চেষ্টা করি, আমরা আমাদের মানে ইচ্ছাটাকে পূরণ করার জন্য যথাসম্ভব চেষ্টা করি বা করতে চাই, কিন্তু অনেক সময় কিন্তু বেশিরভাগ মানুষ কয়জন চেষ্টা করে সফল হয়, অনেক মানুষই ব্যর্থ হয়। দেখা যায় অনেক মাস্টার্স পাস ছেলে বা MBA কমপ্লিট করা ছেলে ভালো চাকরি পাচ্ছে না, জব পাচ্ছে না, কিন্তু একটা BBA বা BCom পাস ছেলে ভালো লাখ লাখ টাকা, বা ইন্টার পাস ছেলে বা ম্যাট্রিক পাস ছেলেরাও কিন্তু ভালো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করছে। তাই কেউ কারোর রিজিক নষ্ট করতে পারে না। আল্লাহ যার রিজিকে যেটা লিখেছে সেটা কিন্তু সে পাবে, হবে। তো আমাদের একটু ধৈর্য ধরলে হয়তো লাইফটা অনেক সুন্দর হয় বা অনেক সুন্দর হবে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, সব থেকে লাস্ট কিছু কথা বলি যেই কথাগুলো হয়তো আমি আমার জীবনের সাথে মিল রেখে আমার মনে হয়েছে যে এই কথাগুলো অনেকেরই উপকার হবে। আপনি মারাত্মক সুখে আছেন, মানুষকে বলবেন না। আপনার লাইফে খুব ভালো কিছু একটা হয়ে গেছে বা হচ্ছে, সেটা ফেসবুকে বলার দরকার নাই। আইফোন কিনেছেন, নিজের জমানো টাকার অনেক দিনের শখ পূরণ করেছেন, ফেসবুকে পোস্ট করে বলার দরকার নাই। লাইফে উন্নতি করতে যাচ্ছেন বা করছেন, চুপচাপ উন্নতি করতে থাকুন, সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। সবাই আপনার ভালো চায় না, চুপচাপ নিজের সাফল্য নিজে উপভোগ করুন। মানুষের বদনজর কিন্তু অনেক অনেক খারাপ, যেটা কিনা মানুষকে অনেক বেশি পরিমাণে ক্ষতি করতে পারে। তো এই কথাগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, আপনাদের লাইফে অনেক অনেক মানে যদি এগুলো মেনটেন করতে পারেন কাজে দেবে। আর খারাপ সময় দেখতে দেখতে মানুষের অভ্যাস হয়ে যায়, কষ্ট পেতে পেতেও মানুষের অভ্যাস হয়ে যায়, এবং সেই জিনিসগুলো মানুষ একটা সময় মেনে নেয় এবং মানিয়ে নিতেও শিখে যায়। তো এই